বাংলাদেশের ক্রিকেট সুপারস্টার সাকিব আল হাসান গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে তার প্রথম ম্যাচে দেখালেন এক অনন্য অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে এনে দিলেন একটি মূল্যবান জয়। প্রথমে ব্যাট করতে নেমে দুবাই ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করেন ১৬৫ রান ৭ উইকেটের বিনিময়ে। ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাকিব, যিনি ৩৭ বলে অপরাজিত ছিলেন ৫৮ রানে। তার ইনিংসে ছিল ৭টি চার এবং একটি ছক্কা। এরপর বল হাতে যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৪টি মূল্যবান উইকেট। তার স্পিনে বিভ্রান্ত হয়ে পড়েন সেন্ট্রাল স্ট্রাইকসের ব্যাটাররা। দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের ফিরিয়ে নিয়ে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন সাকিব। ফলাফল হিসাবে সেন্ট্রাল স্ট্রাইকস ২০ ওভারে ১৪৩ রানেই থেমে যায় এবং ২২ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে দুবাই ক্যাপিটালস। পুরো ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান। এটি ছিল গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের প্রথম ম্যাচ, আর সেই ম্যাচে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, আমি শুধু খেলাটা উপভোগ করছি। ব্যাটিং ও বোলিং দুটোতেই ভূমিকা রাখতে পেরে ভালো লাগছে। এই জয় আমাদের জন্য আত্মবিশ্বাস বাড়াবে। ক্রিকেট বিশ্বে অনেকেই ধারণা করছে এই পারফরম্যান্স হতে পারে সাকিবের জন্য নতুন একটি যুগের সূচনা। সাকিবের ব্যাটিং ছিল ঠান্ডা মাথার, পরিস্থিতি বুঝে রান তুলেছেন। তার বোলিং ছিল ক্লাসিক, টাইট লাইন, ভেরিয়েশন এবং সঠিক সময়ে উইকেট। দল হিসাবে দুবাই ক্যাপিটালস দেখিয়েছেন দুর্দান্ত কম্বিনেশন। দুবাই ক্যাপিটালসের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই। তো দর্শক, দীর্ঘদিন পর মাঠে ফিরে সাকিব আল হাসানের এরকম পারফরমেন্স দেখে আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।